লভিয়াছি জনম, দেবীকুলে লভিয়াছি জনম। এই দেবীকুলে জন্ম নিয়ে যদি আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে না পারি, কে কে মোরে দেবী বলে স্বীকৃতি দেবে এই বিশ্ব চলাচলে? না না না, আমি আর নীরব নিবৃতে থাকবো না। পিতা আমায় বলেছিল, ওরে পদ্মাবতী, তোমার যদি হয় বুদ্ধির প্রয়োজন, আকুল কণ্ঠে তোমার দিদি নেতাকে করবে স্মরণ, তোমাকে যথাযথ বুদ্ধি করবে প্রদান। তাই তো আমি আজ বড় নিরুপায়। আমি এই মুহূর্তে নেতা দিদিকে করবো স্মরণ। দেখি দেখি আমার করুণ আর্তনাদে দিদি দেয় কিনা স্মরণ। তাই তো আমি এই মুহূর্তে দিদিকে করবো স্মরণ। দিদি এসেছো দিদি, এসেছো? হ্যাঁ বোন। ওগো তব চরণে প্রণাম হই দিদি। আশীর্বাদ করি পদ্মা, ওগো বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হও। বুদ্ধি দেহ দিদি, বুদ্ধি দেহ পরে তোমার বুদ্ধিতে জয় হব আমি, জয় বিশ্বরী। বলতে পারো দিদি, কেমনই হব আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা? কি বোন, কেমনই হবি তুমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত? আমার কাছে উপযুক্ত যুক্তি রয়েছে। তাই আমি কি বলি জানো দিদি? বলো বোন। ও নেতা দিদি গো, আমি কেমনে হব বিশ্ব পূজিতা? ও দিদি নেতুলা, কেমনে হইব বিশ্ব পূজিতা? বলো না। ইয়োগো বলো বলো, ইয়োগো দিদি বলো না আমারে। ইয়োগো বলো বলো, ইয়োগো দিদি বলো না আমারে। ইয়োগো 12 মাসে 13 পূজা দিদি সর্বদেবে পায়। ইয়োগো 12 মাসে 13 পূজা দিদি সকল দেবে পায়। ইয়োগো আমি হই শিব নন্দিনী, নীরবে রইল না। ওগো দিদি, বলো বোন। ওগো হস্তে ধরি পায়ে পড়ি বলে যে তোমার ইয়োগো সত উপদেশ দিবে দিদি, তুমি যে আমার নেতা। তোমারে দুটি চরণ ধরে বিনয় করে বলে দিদি, তুমি আমায় এমন যুক্তি দেবে, তোমার যুক্তি অনুসারে যেন আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে চাই, আমি যেন বিশ্ব পূজিতা হতে পারি। দিদি বলো না, দিদি বলো না, আমি কি করলে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হব? আমি যুক্তি দিব,
এই যুক্তিদের মতন ছুটে যাবি সেই চাঁদের নিকটে। চাঁদ? হ্যাঁ বোন। দিদি বলতে পারো চাঁদ? চাঁদ কে? চাঁদ কি? সেই চন্দ্রপতি চাঁদ সদাগর, তার কাছে ছুটে যাবি বোন। তার কাছে ছুটে গেলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি বোন। ও বুঝিয়াছি দিদি, বুঝিয়াছি। চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর, সে যদি পূজা পারে রাঙ্গাচরণ, তবেই হতে পারবো আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা। বেশ দিদি বেশ, তাই যদি হয় এই মুহূর্তে আমি উল্কারে নেই ছুটে যাবো চম্পকনগরে। ওই চন্দ্রপতির গৃহমা আছে, যদি চাঁদ আমায় পুজে পুষ্প দিয়ে আমি তাকে প্রদান করবো দান। এই জবনে তাই হবে বোন। আমি আসি দিদি, আইসো। তব চরণে প্রণাম। আশীর্বাদ তুমি আমায় করো। আশীর্বাদ করো দিদি, যেন আমি বিশ্বমাঝে বিশ্ব তুই পূজিত নিশ্চয় হতে হবি, তুই পারি। বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা বোন। কি? দিদি আমায় দিয়েছ উপযুক্ত যুক্তি, তাই তো যুক্তি অনুসারে ছুটে যাবো সেই চম্পকনগরে। কিন্তু চম্পকনগরের পথ আমার অনেক দূর। যাব যাব সন্মুখ সমরে যদি আমার কারোর সঙ্গে সাক্ষাৎ হয়, আমি তার কাছ থেকে নেব পুষ্পাঞ্জলি। তবে আর বিলম্বের নাহিক প্রয়োজন। ও বিলম্বে চম্পক ভবন, ও আমি গমন। গুঞ্জরির ঘাটে স্নান করতে, তবে একাই কি করে যাই এই গুঞ্জরির ঘাটে স্নান করতে? রয়েছে আমার আচিপাশাতে দাসী। এই মুহূর্তে দাসীদেরকে রেখে আমি যাব সঙ্গে করে নিয়ে এই গুঞ্জরির ঘাটে স্নান করতে। কোথায় দাসী? বলে ও দাসী, আই রানীমা। এসো মা এসো। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। তোদের প্রণাম হয় রানীমা। দাসী, বলো তোমাদেরকে কেন ডাকলাম আমি জানো? কেন? আজকে তোমাদেরকে নিয়ে আমি যাব এই গুঞ্জরির ঘাটে স্নান করতে। হ্যাঁ তোমরা আমার সঙ্গে স্নান করতে যাবে না বলো? যাবো। যাবো তো, নিশ্চয়ই যাবো। তোমরা যে স্নান করতে যাবে, হ্যাঁ। তবে কলস কই? কই? কলস দাও। তবে চলো মা, সুন্দর করে এই গান বলতে বলতে আমরা গুঞ্জরির ঘাটে স্নান করতে যাব। বেশ চলুন। ওই না কাকতে কহলো শিলয়া নদী ঘাট দেখুয়া আসিয়া, ওই না বাথানে তুলিছে কদমি তলায় অমরি না গো রসিয়া। ওই না কাক হতে কহলো শিলয়া নদীর ঘাট দেখুয়া আসিয়া, কাক হতে কহলো শিলয়া নদীর ঘাট দেখুয়া আসিয়া, ওই না বাতানি তুলিছে কদমি তলায় অমরি না গো রসিয়া। ওই না বাতানি তুলিছে কদমি তলায় অমরি না গো রসিয়া।
ভিজদেহের মরি ভিজাই অঞ্চল ওই না নাচিয়া নাচিয়া বুকি খানা অমরি ওঠে কাঁপিয়া ওই না নাচিয়া নাচিয়া বুকি খানা অমরি ওঠে কাঁপিয়া দাসী, বলুন রানীমা। আমি তোমাদেরকে নিয়ে প্রত্যহ স্নান করতে আসি রে মা। আচ্ছা, মন বলছে আমার
আমরা হয়তো পথ ভুল করেছি। সে দেখো, সেই পথ দিয়ে আমরা প্রত্যহ স্নান করতে যাই। সেই পথ মাঝে একটা কত সুন্দর সে তাল পাতা কুড়োঘর ছিল। হ্যাঁ, আচ্ছা হঠাৎ করে সে অট্টালিকা, এই অট্টালিকা বাড়ি কার আমিও তো জানি না রানীমা। জানো না? না। আমরা যখন চলে এসেছি, তাহলে এই বাড়ি যখন রয়েছে, তাহলে তো বাড়িতে নিশ্চয়ই লোক আছে। হ্যাঁ, তাই একটি বাড়ি তুমি ডাক দিয়ে দেখো, ঠিক আছে। এই বাড়িতে কেউ আছে কি নাই। ঠিক আছে। ও বাড়ির লোক, বাড়িতে আছো? ওকে রে, বাইরে আসো। বড় লোক হওয়া এক জ্বালা, দেখলেন? বড় লোক হয়েছি দুদিন হলো, ভিখারির আমদানি লাগে গেল একবারে। বলেন, দাঁড়া আছি, দাঁড়া, 3 তলার উপরে আছি, নামছি, দাঁড়া। আমার ঠাকুরপোকে বললাম একটা কাজের লোক নিয়ে আসতে, 2টা কাজের লোক নিয়ে আসছে। চল ভিতরে কাজ কর। কে তোদের বাড়িতে কাজ করতে আসছে? তুই কাজ করতে আসিস নি? না। ও বাড়িটা দেখতে এসছি আমাদের, না এত বড় বাড়ি। তোদের বাড়ি? হ্যাঁ রে। না তুই এই বাড়িতে কাজ করতে আসছিস? এই, এবার আমি কাজ করছি। হ্যাঁ আমার চেহারা দেখে বুঝতে পারছিস না? হ্যাঁ, হ্যাঁ। এটা আমাদের বাড়ি। না না, এটা তোদের বাড়ি হতেই পারে না। হতে পারে না? না, নিশ্চয়ই তুই এই বাড়িতে কাজ করতে হাট! আসছিস। আমার বাড়িতে এসে আমাকে বলছে কাজ করতে এসছি। বল না এটা কাদের বাড়ি? আমাদের বাড়ি রে। এটা তোদের বাড়ি না তো, আমি জানি তো। কি? তোদের বাড়ি না। এখানে কি লেখা আছে দেখ তো, ঝালেন্দ্র মালেন্দ্র বাবা লেখা আছে তো। তাহলে হ্যাঁ। আমার স্বামীর নাম কি বলতো? কি? ঝালু। এই স্বামীর নাম বলে তুড়ি তুড়ি তুড়ি। তোর স্বামীর নাম তুই বলে দিলি? আর ঠাকুরপোর নাম হচ্ছে মালু। হ্যাঁ, আমার ঠাকুর পন না মালু। বুঝলাম তো, মালু। এখানে লেখা আছে আমাদের বাড়ি এটা। হ্যাঁ, এটা তোদের বাড়ি। আমাদের সঙ্গে রানীমা আছে। কি রানীমা আছে? তোরা এত সময় থেকে আমার সাথে কথা বলছিস? তাহলে 3rd ক্লাস মেয়ে, সব সাইডে যা। হট। রানীমা হেরে, আপনি এসছেন? হ্যাঁ চলেন। আছে দাসিরকে নিয়ে আমি মনের আনন্দে এই গঞ্জের ঘাটে স্নান করতে এসেছিলাম। চলেন একটু বসেন, বসেন। না না না, আমি বসবো না রে মা। বসবেন না? ছি 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 ছি। আজ যখন আমি স্নান করতে আসি, শঙ্কর আনতে গেল, পিঠা টিঠা করেছিলাম, চলেন খাই যাবেন একটু, চলেন। রে আমি বসার জন্য আসিনি, শুধুমাত্র তোমার সঙ্গে একটি কথা বলবো। ভিতরে আসেন, ভিতরে, বাইরে লোকে খারাপ বলবে। আসেন। আচ্ছা বলো তো হিরে, হ্যাঁ, এই বাড়িখানা কার? আপনিও বলছেন এটা আমাদের বাড়ি? তোমাদের বাড়ি? হ্যাঁ। আমার তো বিশ্বাস হয় না রে মা। আমি প্রত্যহ যখন স্নান করতে আসতাম এই গঞ্জরিয়া ঘাটে, আমি কত সুন্দর এই প্রথম আছে একখানা তালে পাতার কুড়ো ঘর দেখেছিলাম। হ্যাঁ। আচ্ছা হঠাৎ করে অট্টালিকা কি করে হলো তোমাদের? আমি জানি, বিশ্বাস করবেন না। জানেন, বড় লোকরা যদি 10 টাকার একটা চেন পরে কিনা, 10 টাকা, তা বলবে এটা সোনার মালা পরেছে মনে হয়। আর যারা গরিব মানুষ কিনা, এই মোটা যদি একটা পরে মালা সোনার, তাও বলবে এটা হাটের কিনা। আমাদের বাড়ি। আর কি করে হলো জানেন? কি করে হলো মা? আমার স্বামী আর ঠাকুরপো মাছ হ্যাঁ ধরতে হ্যাঁ গেছিল। হ্যাঁ, কি রে? ওইখানে তো চুরি করেছে। আমার স্বামী চুরি করেছে? হ্যাঁ, তোর ঠাকুর বাবার স্বামী। আমার বাড়িতে এসে তুই আমার স্বামীকে চোর বলবি? এমন একটা চড় মারবো না তো পায়খানা গু করে বার করতে পারবো। চুপ করো মা, এসব কথা বলতে হয় না। আচ্ছা বলো তো কি? কি করে তোমার সেই হঠাৎ করে অট্টালিকা হলো? মানে আমার স্বামী আর ঠাকুরপো মাছ ধরতে হ্যাঁ গেছিল। হ্যাঁ, ওইখানে তো চুরিটা করেছে। এই, থাম। এই বড় লোকরা কথা বলছে, ছোটরা কেন মাঝখানে পা ঢুকাচ্ছিস রে? দাঁড়া। বলো হিরে। মাছ ধরতে গেছিল তো, সেখানে গিয়ে এক দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। দেবী? হ্যাঁ, আরে দেবীর পূজা করে আমাদের এই তেলতেলা বাড়ি। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, বলো যে তেলতলা? 3 তলা। হ্যাঁ 3 তলা। দেখ তারিখ হঠাৎ বড় লোক হাবা বলতে বাবা বলে দিয়েছি। দাসী, হ্যাঁ। এমন কি দেবী? আমি দাসী না, ওরা দাসী। তবে তোমরা যে মায়ের পুজো করেছো, হ্যাঁ। তবে এই মায়ের নাম কি? এই মায়ের নাম হচ্ছে মা মনসা। মা মনসা? হ্যাঁ। এ কি বলছো হিরে? আচ্ছা এই মা মনসার পুজো করে তোমরা এই হঠাৎ করে সে অট্টালিকা পেয়েছো। হুম, তোমার কাছ থেকে যখন আমি মনসারে নাম শ্রবণ করলাম, ঠিক। আমারও যেন সেই এই মা মনসার জন্য পুষ্পাঞ্জলি দিতে বড় ইচ্ছে হয়। ও তাই বলছিলাম আপনি পুজো করবেন? একটিবার শুধু তোমাদের ঘর বাড়ি দিবি আমায়। ঠিক বলেছেন রানী, মায়ের পুজো সবাই করতে পারে জানেন। তা আপনি পুজো করবেন, কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? আমি দাসীদেরকে নিয়ে আমার এই গঞ্জরিয়া ঘাটে স্নান করতে যাচ্ছি মা। স্নান সারেননি? না। স্নান সেরে আসুন, আর ঘর বাড়ি দেবার কিভাবে পুজো করতে হবে আমি বলে দেবো, যান। বেশ দাসী, আর রানীমা, হ্যাঁ। একটা কথা শুনেন, আপনার দাসীগুলা কবে থেকে স্নান করেনি, একবার কাঁঠাল পচা গন্ধ করছে। স্নান করিনি রে, স্নান তো ডেলি করি আমরা। হ্যাঁ, স্নান ডেলি করি। ডেলি করিস? হ্যাঁ, এটা সেন সেন। তোর মাথার চুলটা থেকে বোঝা যাচ্ছে। এদিকে আঁচড়াইছে, গোড়াটা গোড়া আছে, আগালটা এটা সেন ব্যবহার করি আমরা। সেন, সেন। এবার বাজে বাজে আমাদের ছোট্ট দাসী তো হ্যাঁ। বাড়িতে অনেক কাজ আছে, অনেক কাজ কাম করে
যার জন্য স্নান করার সময়ই পায় না। ওহো, তাই জন্য 6 মাস হয়ে গেল শুনেছিলাম স্নান করিস না। আর তুই চলো, কয়দিন যা। ধরে ধ্যান করিস না রে? চলো যা। চলো আমরা এই মুহূর্তে স্নান সেরে আসি। আমার বাড়িতে হিটার আছে, আমি বেশ, ডেলি চলো। স্নান করি জানিস। এই নাও। শ্যাম্পু করে এলেন রে, পাউডার মাখে এলেন রে, সুরমা লাগাইলেন রে, আলতা পরে এলেন রে, সাজলে লাগা সজনী, সুরমা লাগাইলেন রে। হিরে হিরে, আবার কে চলে ভিক্ষা চাইতে নাকি রে? বাড়িতে আছিস? দাঁড়া দাঁড়া, আসছি দাঁড়া, দরজা খুলে দেখি। তোরা আবার এসছিস? হ্যাঁ। তোদেরকে একবার ক্ষমা করে দিলাম, বারবার ক্ষমা করবো? কি করছি আমরা? হ্যাঁ, তোরা জানিস না বড় লোকের বাড়িতে কনিং বেল থাকে? আমি জানি না রে। এখানে কনিং বেল আছে, দাবা ওখানে বাজবে দেখ। দাবাবো? দাবা। দাবালাম? হ্যাঁ। লে, এটা কেমন আওয়াজ হলো রে? আরেকবার দাবা দেখ। এগুলা কি রে? আরে জানিস না তুই, কি? আগে আমরা যখন গরিব ছিলাম না বহিন, হ্যাঁ তখন ছাগল আর ভেড়া পুষতাম জানিস। এখন তো বড় লোক হয়ে গেছি, হ্যাঁ তাই ছাগল ভেড়া পুষলে মানুষের নিন্দা বলবে। হ্যাঁ। ওই জন্যে আমরা এখন এই ছাগল পুষা বাদ দিচ্ছি, আর ওদের মায়াটা আমি ভুলতে পারি না জানিস। তাই জন্য কনিং বেলটা লাগাইছি, ওটা বাজলে ভিতরে আওয়াজ হবে আর ওদের কথা মনে পড়ে যাবে। হ্যাঁ। ভালো ভালো। আসে না, আমি নিয়ে আসি, দাঁড়ান, ঘট বাড়িটা। এ নাও হিরে। এই নেন। দাও সে মায়ের ঘর বাড়ি। হ্যাঁ, তবে এই মায়ের ঘর বাড়ি যে তোমার কাছ থেকে নিলাম হিরে, এই মাকে যে আমি পুজো করব, আমি যে এই মায়ের পুজো করব কি দিয়ে তা তো আমার জানা নেই। রানীমা, মায়ের পুজো করতে গেলে বিশেষ কিছু লাগে না। এমন কি কি লাগে? 7টা কিংবা 5টা কচুর পাতা, দাঁড়াও। কালো কচুর পাতা। এই দাঁড়া তুই। রানীমা দাঁড়াও। পা ঢোকাচ্ছিস কেন রে? তুই কালো, তার জন্য আমাদের দেবীকে কালো কচুর পাতায় পুজো দিব? আমি কালো? রানীমা ঠিক না? ভাই, আমি কালো? হ্যাঁ কি বলতো, একটা প্যান্ড্রম প্লাস ব্যবহার করেছি মুখটাতে, হ্যাঁ। আর 2-3টা ব্যবহার করতে দেব কালো, একবারে এই কালো না মাটি ফাটে পাতালে ঢুকে যাবে। 7টা কিংবা 5টা কচুর পাতা, হ্যাঁ চিনি, বাতাসা, দুধ, খই, কলা আর এসব দিলে মা সন্তুষ্ট। ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তিতে পুজো দিলেই হবে। বেশ বেশ, না মানে যে কোনো তিথি থেকে দিলে হবে। যে কোনো ভালো তিথি দেখে হ্যাঁ। মাকে পুজো দিলে তাতে মা সন্তুষ্ট মা হবে। মনসার পুজো যদি ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তিতে দেন, তাহলে গান পার্টিতে গান খুঁজে পাবে। না না হিরে, যে কোনো সুন্দর তিথি দেখে মাকে পুজো দিলে হ্যাঁ হ্যাঁ মা খুশি হবে, হ্যাঁ। মা সন্তুষ্ট হবে। তবে চলো আর দেরি না করে দাসি, পেয়েছি মায়ের ঘর বাড়ি। হ্যাঁ। এই মুহূর্তে আমাদের চম্পলা রাজপ্রাসাদ থেকে আমরা সকলে মিলে মনের আনন্দে পূজা করব। বেশ বেশ চলো। হিরে, তাহলে আসি হিরি। হ্যাঁ, বলে দে। ওই হিরে, হ্যাঁ। তুইও চ। আমি কেন যাবো রে? রানীমাকে দেখাই দিবি কি কি লাগবে। আমি দেখাবো কেন, আমি একটু শপিং করতে যাবো, একটু ভুরু টুরু সেভ করবো, বিউটি পার্লারে যাবো, বুঝিস না? অন্যদিন করবি, চল না। হ্যাঁ চল অন্যদিন করবি। ঠিক আছে দাসী, রানীমা, এই মায়ের ঘর বাড়ি যখন মস্তকে নিতে হয়, শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি দিতে হয়। হ্যাঁ। তবে সকলে মিলে শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি দাও। মায়ের নাম স্মরণ করে আমরা এই মায়ের ঘর নেব আমাদের মস্তকে। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয়। জয় জয় হরি কি জয়, জয় জয় মা পদ্মা দেবী কি জয়। ওই, কি রে? এটা কি বাজালি তুই? শঙ্খ বাজালাম, সঙ্গে তোদের বাড়িতে নাই? মুখে বাজালাম, মুখের সাথে শঙ্খ পারে। আর বাজাতে হবে না, চল। বাপরে, দরজা বন্ধ করে দিয়ে একটু যেতে হবে, আমাকে বাজারে যেতে হবে। এখানে বিউটি পার্লার কোথায় বড় আছে গো? ভালো একবারে ভুরু সেভ করে। কোথায় আছে? এদিকে আছে কোথাও? কোথাও মনে হয় না, এরা করেই না, সবার তো দেখছি। গঙ্গারামপুর, আজকেই যাবো।